আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনার বাইন্যান্সে থাকা টাকা বিকাশ বা নগদে নিবেন। তো এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা প্রসেস। তো আমি এটা দেখাই দিব এই ভিডিওতে। তো আমার বাইন্যান্সে হচ্ছে $5 মতো আছে। তো আমি এই সম্পূর্ণটা বিকাশে নিয়ে দেখাবো। তো আপনারা এই ভিডিওটি দেখলে বিকাশ বা নগদ, রকেট, উপায় যেটাই নিতে চান ওইটাই নিতে পারবেন। তো আমি A to Z সব বুঝাইয়া দিব। যারা এর আগেও ভিডিও দেখে সেল করতে পারেন নাই তারা ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে খুবই অল্প সময়ের মধ্যে ডলার সেল করে ফেলতে পারবেন। তো ডলার সেল করার জন্য আপনারা কি করবেন? প্রথমেই দেখবেন নিচে এসেট বাটন আছে, তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর প্রথমে আপনারা দেখে নেবেন, আমি যেহেতু A to Z সব বুঝাই দিব, আপনাদের যদি এই যে এখানে আর্ন নামে একটা অপশন থাকে তো এটার উপরে ক্লিক করে দিবেন। কারণ আর্নে কোনো ডলার থাকলে ওইটা আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা আপনার প্রথমে আর্নে থেকে ফান্ডিং এ নিতে হবে। তো আমি নিয়ে দেখাই, এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। তো ফান্ডিং এ নেওয়ার জন্য আপনারা কি করবেন? এখানে দেখেন ইউএসডিটি 33 সেন্ট আছে এবং ইউএসডিসি 95 সেন্ট আছে। তো আমি এই দুইটা আগে ফান্ডিং ওয়ালেটে নিয়ে নেই। তো আমি প্রথমে কি করব? এখানে ইউএসডিসি আছে, এটার উপরে ক্লিক করে আগে ইউএসডিসি আমি ফান্ডিং ওয়ালেটে নিয়ে নেই। তো আমি ইউএসডিসির উপরে যদি ক্লিক করি, তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমি এই যে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর তো নিচে এরকম দুইটা অপশন আসবে। তো আমি এই যে এটার উপরে ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা যেহেতু ইউএসডিসি সম্পূর্ণটাই ফান্ডিং ওয়ালেটে নিব, তো আমরা সেহেতু এই যে এই জায়গায় ম্যাক্সে ক্লিক করে দিব। তো ম্যাক্সে ক্লিক করার পর কিন্তু আমাদের সম্পূর্ণ 95 সেন্ট পুরোটাই এই জায়গায় চলে আসছে। এবং এই যে এখানে যদি আপনাদের ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করা না থাকে, তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন প্রথমে, এখানে ক্লিক করার পর ফান্ডিং ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর নিচে কনফার্ম নামে একটা অপশন আছে, তো আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখন কিন্তু ইউএসডিসি পুরোটাই আমাদের ফান্ডিং ওয়ালেটে চলে গেছে। তো এই যে এখন কিন্তু আর্নে আসছি, এখন কিন্তু আমাদের ইউএসডিসিটা আর দেখাইতেছে না, এখানে শুধু ইউএসডিটি আছে। তো আপনারা কি করবেন? সেম প্রসেসটা ফলো করবেন, আবার ইউএসডিটির উপরে ক্লিক করবেন, নিচে এটার উপরে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করার পর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় যদি আপনাদের এই কয়েকটা কারেন্সি থাকে পুরোটাই বের করে নেবেন। তো এখন কিন্তু আমাদের আর্নে $0 আছে। তো আমরা প্রথম স্টেপটা দেখে ফেললাম। প্রথমেই যদি আপনাদের আর্নে কোনো ডলার থাকে আপনারা সিম্পলি ওটা বের করে নেবেন। তো এখন কিন্তু আমাদের আর্নে কোনো ডলার নাই। এখন আমরা কি করব? উপরে এখানে দেখেন ওভারভিউ নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দেব। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ডলারটা এখানেই দেখাবে। তো এখন আমাদের কি করতে হবে? আমরা শুধুমাত্র ইউএসডিটি সেল করতে পারবো, এছাড়া অন্য কোনো কারেন্সি আমরা সেল করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব? সবগুলা ইউএসডিটি বানাই নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের ইউএসডিটি আছে, ইউএসডিটি এইখানে আছে হচ্ছে $1.51 এবং ইউএসডিসি আছে হচ্ছে $3.63। তো আমরা কি করব? এখানে আপনাদের টিআরএক্স থাকতে পারে, পোল থাকতে পারে, আরো অনেক অনেক কারেন্সি আছে, ওইগুলা থাকতে পারে। আপনারা সেম পদ্ধতি ফলো করলেই কিন্তু হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে ইউএসডিসি আছে, তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এটা কনভার্ট করার অপশন চলে আসবে। আমরা যদি একটু নিচে দেখি, এই যেখানে দেখেন কনভার্ট নাও নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিব। তো কনভার্ট নাও এটার উপর ক্লিক করার পর একটু সময় লাগতে পারে, বাইন্যান্সে একটু সময় লাগেই, এই জায়গায় একটু লোড খেয়ে নিল। তো আপনারা কি করবেন? উপরে এখানে যেটা থাকবে ওটা থাকুক, ওইটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে, এবং নিচে এইখানে কিন্তু অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটার উপরে আগে ক্লিক করে দিবেন। এখানে ইউএসডিসি বা টিআরএক্স অন্য কিছু থাকতে পারে, তো আপনারা সিম্পলি অন্য কিছু থাকলে এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। যদি ইউএসডিটি আপনারা খুঁজে না পান
তাহলে এই যে উপরে দেখেন সার্চ বার আছে, এখানে ইউএসডিটি সার্চ করে নেবেন। তো এখানে যদি আমি ইউএসডিটি সার্চ করি তাহলে কিন্তু এই যে আমাদের সামনে ইউএসডিটি অপশনটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পর কিন্তু এই যে এখানে ইউএসডিটি চলে আসবে। তো আমরা কি করতেছি, ইউএসডিসি থেকে ইউএসডিটি বানাই দিতেছি। তো আমরা কি করব, আমরা যেহেতু পুরো ডলারটাই ইউএসডিটি বানাবো, সেক্ষেত্রে আমরা এই যে এখানে ম্যাক্স বাটন আছে, এটার উপর ক্লিক করলেই কিন্তু পুরো ইউএসডিসিটাই ইউএসডিটিতে কনভার্ট করা যাবে। তো আমরা ম্যাক্স করে দিলাম। আমাদের কিন্তু ইউএসডিসি এবং ইউএসডিটি সেম রেট 3.63 এবং ইউএসডিটিতেও 3.63। তো আমরা যেহেতু ম্যাক্স করে দিছি, তো আমরা এবার কি করব, এই যে এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর কিন্তু এই যে নিচে দেখবেন এখানে কাউন্ট ডাউন হইতেছে। তো এটা প্রথমবার হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো এই যে কিন্তু প্রথমবার হয়ে গেল, এবার আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু একটু সময় লাগবে, 2-3 সেকেন্ড। তো আপনারা একটু ধৈর্য ধরে কাজ করবেন। তো আমাদের কিন্তু পুরো ইউএসডিসিটাই ইউএসডিটি হয়ে গেছে। তো আমরা যদি একটু ব্যাক দিয়ে দেখাই আপনাদের, তো এই যে দেখেন পুরো $5.15 পুরোটাই এখন কিন্তু এই যে এখানে ওভারভিউয়ে, এই যে ওভারভিউয়ে এসে এই যে এখানে দেখেন পুরো $5.15 কিন্তু এই যে $5.15 কিন্তু ইউএসডিটিতে আছে। তো আমরা কিন্তু প্রায় অর্ধেক কাজ করে ফেলছি, এখন আমাদের সম্পূর্ণটা ইউএসডিটি। তো এটা আমরা সেল করব কিভাবে? তো সেল করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন সেন্ড নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটা আমরা P2P-র মাধ্যমে সেল করব। তো এটা সিলেক্ট করার পর দেখবেন নিচে দেখেন P2P ট্রেডিং নামে একটা অপশন আছে, তো এটার উপর ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আমাদের অনেক বায়ার চলে আসছে, তারা কিন্তু ডলার কিনে। তো আমরা কি করব, তাদের কাছে সেল করব। তো এখানে কিন্তু অনেক বায়ার আছে, আমি যদি দেখাই এখানে কিন্তু অনেক বড় বড় বায়ার, এই যে 49,000 থেকে 4,57,000 পর্যন্ত কিনবে। তো আমরা যেহেতু এত টাকা সেল করব না, তো আমরা অ্যামাউন্টের জায়গায় কিন্তু এই যে উপরে এখানে দেখেন অ্যামাউন্ট লেখা আছে। তো আমরা যেহেতু $5 সেল করব, তো আমরা সর্বনিম্ন যেন 500 টাকা থেকে কিনে, সেই রকম আমাদের বায়ার দরকার। তো আমরা এখানে 500 লিখে দিলাম লিমিটের জায়গায়, অ্যামাউন্টের জায়গায়, এবং আমরা পেমেন্ট নিব হচ্ছে বিকাশের মাধ্যমে। তো আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম। প্রথম অবস্থায় আপনাদের অবশ্যই বিকাশ নাম্বার সেট করতে হবে প্রথম অবস্থায়। তো আমরা আপনার কি করবেন, বিকাশের উপরে ক্লিক করার পর আপনাদের আপনাদের কাছে হচ্ছে বিকাশ নাম্বার যাবে। তো আপনারা কি করবেন, বিকাশ নাম্বার দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বার দেওয়ার পর কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। তো আপনারা যদি এখানে বিকাশ দিয়ে কনফার্ম দিয়ে দেন, বিকাশ নাম্বার দিতে হবে অবশ্যই প্রথমে। বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের বিকাশ নাম্বারটা সেট হয়ে যাবে, পরের বার থেকে আর বিকাশ নাম্বার দিতে হবে না। তো এই যে এখানে যদি আপনাদের ইউএসডিটি সিলেক্ট করা না থাকে, তো এখানে ক্লিক করার পর আপনারা ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। এবং এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা বাই একটা সেল। তো আপনারা অবশ্যই এখানে সেল বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং এই যে এখানে হচ্ছে বিডিটি এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর কিন্তু এখানে আপনারা বায়ার দেখে নিতে পারবেন। তো এই যে উপরে এটা কিন্তু অনেক ভালো রেটে নিতেছে, 129 টাকা 14 পয়সা রেটে, এবং হচ্ছে এটা হচ্ছে 129 টাকা রেট। তো আমরা কি করব, যেটা একটু রেট বেশি দিব তার কাছেই সেল দিব। তো সেল দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে সেল নামে একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি এই সেল অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা কি করব, সেল বাটনে ক্লিক করে দিব। তো সেল বাটনে ক্লিক করার পর, তো আমরা যেহেতু পুরোটাই সেল করে দিব, তো আমরা কি করব, এখানে কিন্তু 500 লিখে দিয়েছিলাম, এখানে 500ই লেখা আছে। তো আমরা কি করব, এবার হচ্ছে এখানে অল যেটা আছে এটার উপরে সিলেক্ট করে দেব। তো অল এটার উপরে সিলেক্ট করলে কিন্তু আমাদের পুরো যতগুলা ইয়ে আছে পুরোটাই চলে আসবে। তো আমাদের হচ্ছে 657 টাকার ডলার আছে। তো আমরা কি করব, এখানে 650 টাকা দিয়ে দিই, 7 টাকা ওটা থাক, 650 দিয়ে দিলাম। 650 টাকায় হচ্ছে আমাদের এখানে ডলার কাটবে $5.09, এবং এই যে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেখাবে,
এবং এই যে এখানে বায়ার কিছু লিখে দিতে পারে। এখানে লেখা আছে শুধু বিকাশ পার্সোনাল নাম্বারে পেমেন্ট করা হয়, অতিরিক্ত কোনো চার্জ দেওয়া হবে না। তো আপনারা কি করবেন, সেল করার জন্য প্রথমেই দেখবেন প্লিজ অর্ডার নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলেই কিন্তু হবে। তো এখানে এডিট করতে বলতেছে, তো আমাদের কিন্তু এখানে 650 দিচ্ছি, এই জায়গায় আমরা কি করব 655 দিয়ে দেখি। তো আমরা এবার যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেছে। তো এখানে এই পর্যন্ত আসার পর কিন্তু আপনারা কোনোভাবেই ব্যাক দিবেন না, এখানে আপনি একটু ওয়েট করে নেবেন, কারণ আপনাকে আগে পেমেন্ট করবে, তারপর হচ্ছে আপনি ডলারটা রিলিজ করবেন। তো এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন। তো সেই পর্যন্ত আপনাদের বিকাশে টাকা না আসে সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা বায়ারের কাছে এখানে মেসেজ করতে পারবেন, চ্যাট নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিন্তু বায়ারের কাছে আপনি মেসেজও করতে পারবেন। আমি এখানে লিখে দিলাম। তো লেখার আগে কিন্তু আমাদের বিকাশে টাকা চলে আসছে, এই যে আমাদের বিকাশে কিন্তু অলরেডি টাকা চলে আসছে। তো আমরা একটু কি করব, চেক করে নিব। তো আমরা বিকাশে যদি চলে যাই, আচ্ছা আমি কি করি, মেসেজে চলে যাই, মেসেজ, এই যে মেসেজ, তোমরা একদম নিচে চলে আসলাম। তো এই যে 655 টাকা কিন্তু চলে আসছে। তো আমি এবার কি করব, এটা রিলিজ করে দিব। এই যে দেখেন পেমেন্ট রিসিভেড, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পর নিচে আই হ্যাভ ভেরিফাইড এটায় ক্লিক করে দিব, কনফার্ম রিলিজ এটাই ক্লিক করে দিব। তো এটাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের যে লক ওইটা যাবে। তো আপনি কি করবেন, আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকলে আপনার ফিঙ্গার দিয়ে আনলক করে দিবেন। তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম। তো ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের লেনদেনটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা কি করব, যেহেতু আমাদেরকে আগে পেমেন্ট দিছে, তেমন একটা দেরি করতে হয় নাই, সেক্ষেত্রে আমরা তাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিব। এটা দেওয়ার পর আমরা এটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে তার পজিটিভ রিভিউটা ভালো। তো আমরা কি করবো, এবার ব্যাক দিয়ে দিব। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ঝামেলা নাই, কারণ আপনাদেরকে বিকাশে আগে টাকা দিতেছে, তারপর আপনি রিলিজ করতেছেন, সেক্ষেত্রে আপনার কোনো ভয় নাই। আমরা যদি এবার বিকাশ অ্যাপ ওপেন করে আপনাদেরকে দেখাই, তো আমি বিকাশটা লগ ইন করে নিই। তো বিকাশ লগ ইন করার পর আমরা যদি ইনবক্সে ক্লিক করি, এই যে দেখেন ক্যাশ ইন হয়েছে আমাদের বিকাশে 650 টাকা ক্যাশ ইন, এই যে। তো এটা কিন্তু আপনাদের 100% নিরাপদ। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাই দিলাম, কিভাবে এই বাইন্যান্স থেকে বিকাশে টাকা নিতে পারবেন। তো আপনারা কি করবেন, যদি নগদে নেন সেম প্রসেস ভাবে আপনারা নগদ করে নেবেন। তো এটা কিন্তু আপনাদেরকে এই খুবই সহজে দেখানোর চেষ্টা করলাম। তো এর থেকে সহজে কেউ দেখাইছে কিনা বলতে পারবো না। তো আমাদের এই ছোট্ট চ্যানেল, তো আপনারাই কিন্তু বড় করতে পারবেন। তো আপনারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ডলার সেল করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ চেষ্টাই তো দেখাইলাম, তো ভিডিওটা আর লম্বা না করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।